অবশেষে টিএসএফ রবিবার দিন বন্ধ প্রত্যাহার করে নিল, অর্থাৎ সোমবার দিন থেকে আর বন্ধ হচ্ছে না, অবরোধ হচ্ছে না। স্ট্রাইক কালকে উইথড্র করা হচ্ছে। আমরা সিএম এর লোকে দেখা হওয়ার পরে সিএম এটাই বলছে যে ইয়েস হি উইল ডেফিনেটলি লুকিং ইনটু ইট রিগার্ডিং দ্য ডিমান্ড অফ টিএসএফ, এটাই বলছে। সো ফর দ্য টাইমিং আমরা এটাই বলবো, স্ট্রাইকটা উইথড্র করা হচ্ছে। তবে তারা কিন্তু একথা বলেনি যে তারা আন্দোলন থামিয়ে রাখবে বা আন্দোলন বন্ধ করে দেবে। তারা বলেছে মুভমেন্ট কিন্তু চলবে। অবরোধ বা বন্ধ প্রত্যাহার করা হলেও যেটা আপনারা দেখলেন যে বন্ধকে কেন্দ্র করে, অবরোধকে কেন্দ্র করে সারা রাজ্যে কিন্তু এই তিপ্রামথা তথা এই টিএসএফ স্টুডেন্ট সংগঠনের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়াতে থেকে মিডিয়াতে এবং সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যা আমরা আগে থেকেই একটা বিষয় লক্ষ্য করতে পারছিলাম যে তিপ্রামথা কিন্তু এই বন্ধের মাধ্যমে যে কয়েকটা ঘটনা সংঘটিত করেছে, একটা শিশুকে চিকিৎসার জন্য যেতে দেয়নি, ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছে বিশ্রামগঞ্জ, গাড়ি ভাঙচুর করেছে এবং আমরা দেখেছি অ্যাম্বুলেন্সকে যেতে দেয়নি, তারা অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে। এই বিষয়গুলি কিন্তু ফুটেজ সারা রাজ্যে এগুলি প্রচারে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই এই বন্ধের পর থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই আন্দোলনকে কিন্তু অন্যভাবে তারা দেখছে এবং একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে বলা যায়। এবং কি বলছেন ছাত্র সংগঠনের টিএসএফ এর যিনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তিনি কি বলছেন চলুন শুনি। তারপরে শোনাবো রোমান হরফ বা স্ক্রিপ্ট নিয়ে বিধানসভা এর আগেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে কথা বলেছেন সেই বিষয়ে বক্তব্য বলার পর একমাত্র আলোচনার টেবিল ছাড়া অন্যত্র কোথাও কথা বলার সুযোগ রয়েছে বলে আমাদের মনে হয় না, বা আন্দোলন বন্ধের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমাদের মনে হয় না। দেখুন কি বলছেন মুখ্যমন্ত্রী এবং টিএসএফ এর জেনারেল সেক্রেটারি তিনি কি বলছেন বন্ধ সম্পর্কে। আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে 8th শিডিউলের মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও ককবরক ভাষাটা এখন ওই 8th শিডিউলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়দার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে, যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির এক্সাম, সেখানে দেখা গেছে যে ককবরক ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণেও অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম না। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। তো আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশর কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনই হোক, আরো কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করব, সেই জিনিসটা আমি আশ্বস্ত করব। তো রোমান স্ক্রিপ্ট নিয়ে শুক্রবার দিন অর্থাৎ বিধানসভা অধিবেশনের প্রথম দিন প্রফেসর ডক্টর মানিক শাহ কি বলেছেন এই বক্তব্যে আপনার শোনালাম। অর্থাৎ রোমান স্ক্রিপ্ট নিয়ে সরকার পজিটিভ এবং তারা চায় এই রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য কোনো সমস্যা না হয় এবং আরো কোনো টেকনোলজি এটাকে আনা যায় কিনা, এনে আরো সহজ করা যায় কিনা, আরো কিছু ডেভেলপ করা যায় কিনা তারা চাইছেন। তারা বলছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন স্টুডেন্ট সংখ্যা 1 হোক 2 হোক যাই হোক, সংখ্যাটা 1000 হোক, তারা এটা করবেন এবং করতে চাইছেন এবং এটা আলোচনা করে তারা করতে চাইছেন। এবং এই কথাগুলি আগের সময়েও যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন মথার অনিমেষ দেববর্মা, ওনার সঙ্গে কথা হয়েছে, বারবার এই কথাগুলি বলা হয়েছে। রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, সরকারের যারা ভাষার ব্যবহার, লিপির ব্যবহার করবেন তারা, তাদের সমস্যা না থাকলে কোনো লিপিতে, তাহলে রাজ্য সরকারের কোনো সমস্যা নেই। কারণ 8ম তফসিল অনুযায়ী রাজ্যে 22টি ভাষা ইতিমধ্যে রাজ্যে সারা দেশে রয়েছে, 22টি ভাষা।
এবং বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করে সংখ্যা বাড়ানো হয়েছে, পাশ করানো হয়েছে 8ম 8 শিডিউল অনুযায়ী। তো তিনি এটাও বলেছেন এটা সাংবিধানিক ব্যাপার, এটা শুধুমাত্র আন্দোলন করলে হবে না, বসে কথা বলতে হবে। তাহলে এই জায়গা অবধি কিন্তু মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য সঠিক রেখেছেন এবং তিনি অত্যন্ত ইতিবাচক বক্তব্য রেখেছেন এবং এটা অন দ্য ক্যামেরা বলেছেন, বিধানসভায় বসে বলেছেন। সেই জায়গায় রাস্তা আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ করলে, অ্যাম্বুলেন্স আটকে রেখে দিলে এটা সমাধান হবে আমাদের মনে হয় না। কারণ মথা এবং বিজেপি একই সঙ্গে সরকার রয়েছে, শরিক দল মথা, সেখানে বসে আলোচনা করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত বলে আমরা মনে করছি। যদিও রাজনৈতিকভাবে এই ছাত্র সংগঠনকে কাজে লাগিয়ে একটা প্রচারের ব্যাপার, একটা দলীয়ভাবে এটা করার চেষ্টা করছেন, মূল বিষয়টা হচ্ছে এখানে আটকে রয়েছেন। এবার আমরা শোনাচ্ছি যে এই জেনারেল সেক্রেটারি টিএসএফ এর আন্দোলন উইথড্র করতে গিয়ে বাকি অংশটা তিনি কি বলেছিলেন। শুরুতে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম ওনার বক্তব্য, ওনার বাকি অংশটা আমরা শোনাচ্ছি কি বলছেন তিনি। হওয়ার পরে সিএম এটাই বলছে যে ইয়েস হি উইল ডেফিনেটলি লুকিং ইনটু ইট রিগার্ডিং দ্য ডিমান্ড অফ টিএসএফ, এটাই বলছে। সো ফর দ্য টাইমিং আমরা এটাই বলবো, স্ট্রাইকটা উইথড্র করা হচ্ছে। आपका नाम का? हमल जमातिया टीएसएफ जनरल सेक्रेटरी। सीएम की बुलावा की वजह से हम लोग आज सीएम क्वार्टर में आया। आप लोग सब जानते हैं टीएसएफ स्ट्राइक कॉल किया था 21 मार्च को इन डिमांड्स ऑफ द कॉकबरॉक लैंग्वेज स्क्रिप्ट। आज हम चीफ मिनिस्टर से मिला है, वो खुद बोला है कि आप लोग का डिमांड इट्स वेरी जेन्युइन। তবে এই বক্তব্য আমরা আজকে এখানে শেষ করবো ওনার বক্তব্য শুনিয়ে। তবে এই আলোচনাগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, কারণ অনেকটা সময় এই ধরনের প্রতিবেদন তৈরি করতে সময় লেগে যায়। কারণ বিভিন্ন তরফের বক্তব্য না শোনালে, কিন্তু একতরফা শোনালে কিছুই বোঝা যায় না আসলে কারা কি চাইছে না। আসলে আজকের এই ভিডিওটি যে আপনারা দেখালাম, এখান থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আসলে সরকার কি চাইছে, ছাত্র সংগঠন কি চাইছে। এবং পরবর্তী প্রতিবেদনে আমরা ভাষা সম্বন্ধে এটার টেকনিক্যাল ব্যাপারটা কি রয়েছে, সাংবিধানিক কি ব্যাপার রয়েছে, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদেরকে নতুন করে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমাদেরকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।